আমাদের ক্লাস পিএইচপি ক্লাস 10। আজকে ক্লাসের টপিকগুলো যেগুলো আমরা আজকে ক্লাস আলোচনা করব সেটা হচ্ছে পিএইচপি ইফ এলস এলস ইফ স্টেটমেন্টের ব্যবহার, পিএইচপি সুইচ স্টেটমেন্টের ব্যবহার, হোয়াইল স্টেটমেন্টের ব্যবহার। তাছাড়া আর একটা লেখা হয়নি আমার এখানে, পিএইচপি ফাংশনস, সুপার গ্লোবালস, হ্যাঁ, এগুলো ব্যবহার দেখবো আমরা ইনশাল্লাহ। তো চলো শুরু করা যাক। পিএইচপির ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ স্টেটমেন্ট হচ্ছে ইফ, এলস এবং এলস ইফ। তো এগুলি সাধারণত কোন ক্ষেত্রে ব্যবহার করা হয় চলো দেখি আমরা। কন্ডিশনাল স্টেটমেন্টস আর ইউজ টু পারফর্ম ডিফারেন্ট অ্যাকশনস বিটুইন অন ডিফারেন্ট কন্ডিশনস। অর্থাৎ ভিন্ন ভিন্ন সত্যমূলক সত্য এক্সিকিউট করার জন্য, সম্পাদনের জন্য এই সাধারণত কন্ডিশনাল স্টেটমেন্টস ব্যবহার করা হয়। অর্থাৎ ইফ, যদি, হ্যাঁ, যদি না, এই কন্ডিশনগুলো ব্যবহার করা হয়ে থাকে। Very often when you write code you want to perform different actions for different condition। ভিন্ন ভিন্ন শর্তের জন্য যখন ভিন্ন ভিন্ন তথ্যগুলো উপস্থাপন করতে হয় তখন এই তথ্যগুলো ব্যবহার করা হয়। ঠিক আছে। ইন PHP we have the following conditional statements। PHP এর ক্ষেত্রে আমাদের কি আছে? if স্টেটমেন্ট আছে। ঠিক আছে। execute some codes if one condition is true। যদি কোনো তথ্য সত্য হয় সেক্ষেত্রে কি হবে? এটা মানে হবে। যেমন আমি বললাম যে এক্স এর মান 21, হ্যাঁ, এক্স এর মান যদি 21 হয় বা তার চেয়ে বেশি হয়, ঠিক আছে, বললাম যে একটা শো করো একটা বিষয়, হ্যাঁ, এটা আর কি। ওরকম ভাবে ইফ এলস এই ক্ষেত্রে হয় কি যে সত্য হলে যেটা শো করবে, আর যদি ততটা মিথ্যা হয় তাহলে এলসটা এক্সিকিউট করবে। সত্য হলে, ধরো সত্য হলে এখানে একটা শো করবে, আর মিথ্যা হলে আরেকটা শো করবে, এলসটা শো করবে। ঠিক আছে। তারপর আছে ইফ এলস ইফ। এইসব ক্ষেত্রে সাধারণত দেখা যায় যে একাধিক যখন কন্ডিশন থাকে, একাধিক কন্ডিশনের ক্ষেত্রে এলস ইফ ব্যবহার করা হয়ে থাকে। চলো আমরা যেগুলি প্র্যাকটিক্যালি দেখি, প্র্যাকটিক্যালি না দেখলে বুঝতে পারবা না, হ্যাঁ, যে কোন কন্ডিশন কোন ক্ষেত্রে দিচ্ছি। চলো আমরা দেখি তাহলে। আমরা আমাদের প্রজেক্টে চলে যাই। দিস পিসি, সি ড্রাইভ, জ্যাম, htdocs, আচ্ছা, পিএসপি টিউটোরিয়াল যেটা আমরা ছিলাম এখানে, রাইট ক্লিক করলাম, এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাস। আচ্ছা, আর কত ক্লাসে এগুলো দেখিয়েছিলাম, এগুলো কেটে দিলাম। আচ্ছা, এখন আমরা কি দেখব? প্রথমে ডিরেক্টলি দেখব ইফ স্টেটমেন্টের ব্যবহার। তো ইফ স্টেটমেন্ট কি বলেছি? যদি কোনো কন্ডিশন সত্য হয় তাহলে সেটা এক্সিকিউট হয়। তার প্রথমে দেখি, চলো একটা ভেরিয়েবল ধরলাম, হ্যাঁ, একটা ভেরিয়েবল ধরে নিলাম। ধরো এই ভেরিয়েবলের নাম হচ্ছে এজ, হ্যাঁ, এজ একটা ভেরিয়েবল ধরলাম। এর দিলাম মনে করো 21। এখন তো ইফ একটা স্টেটমেন্ট দিই, ইফ একটা কন্ডিশন দিলাম, হ্যাঁ, আগে আমি ধরে নিই এমনিতে যে এজ একটা ভেরিয়েবল ধরলাম, তার মান 21 দিলাম, হ্যাঁ, আর এখানে গিয়ে একটা কন্ডিশন লিখবো। আমরা জানি যে কন্ডিশন লেখার ক্ষেত্রে প্রথমে ইফ লিখতে হবে, তারপর ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে, আর এই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে লিখতে হবে কন্ডিশন। যদি এই কন্ডিশনটা সত্য হয় তাহলে কি শো করবে সেটা তোমার এই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে লিখতে হবে। এই সেকেন্ড ব্র্যাকেটের এই মাঝখানে লিখতে হবে এটা। এখানে কন্ডিশন উপস্থাপন করতে হবে, আর এখানে ক্ষেত্রে সত্য হলে উপস্থাপন করতে হবে। ধরো এখানে গিয়ে আমি লিখলাম ইফ এজ, যে ভেরিয়েবলটা আছে এজ, এজ, হ্যাঁ, এটা গ্রেটার দেন, হ্যাঁ, গ্রেটার দেন ইকুয়াল 21। বললাম যদি এই যে এজ যে ভেরিয়েবলটা আছে এর মান, অর্থাৎ এই বয়সের মান, যেটা এই ভেরিয়েবলের মান যদি 21 হয়, হ্যাঁ, গ্রেটার দেন ইকুয়াল মানে কত? অর্থাৎ গ্রেটার দেন মানে সমান, ইকুয়াল মানে সমান, গ্রেটার দেন মানে বড়। যদি এজ ভেরিয়েবলের মান কত হয়? 21 হয়, অথবা 21-এর চেয়ে বড় হয়, তাহলে কি শো করবে? ধরো এখানে দিলাম ইকো দিলাম, হ্যাঁ, তার আমরা জানি 21 বছর বয়সে কি হয়? ছেলেরা বিয়ের উপযুক্ত হয় বাংলাদেশের আইন অনুযায়ী, তাই না? আর মেয়েরা হচ্ছে 18 বছর। তো এর একটা তথ্য দিতে পারি। তাহলে এখানে হয়তো লিখলাম আমি গিয়ে যে ধরো মফিজ, মফিজ হ্যাজ রাইট টু ম্যারেজ।
তাই না? মফিজ হ্যাজ রাইট টু ম্যারেজ, এটা লিখলাম। আচ্ছা চলো আমরা একে রান করে দেখি ব্রাউজারে। লোকাল হোস্ট লিখলাম, লোকাল হোস্ট লেখার পরে লিখলাম পিএইচপি টিউটোরিয়াল, আমাদের ফোল্ডারের নাম, ইন্টার চাপলাম, এই দেখো চলে আসছে। মফিজ হ্যাজ রাইট টু ম্যারেজ মানে কি, যেহেতু তথ্যটা সত্য তাই না, বলছে যদি এজের মান কত হয় 21 হয় বা 21-এর চেয়ে বেশি হয় তাহলে প্রকাশ করবে। আমরা এখানে কি দেখলাম, ইফ স্টেটমেন্টের ক্ষেত্রে কি ঘটবে, এক্সিকিউটস সাম কোড ইফ ওয়ান কন্ডিশন ইজ ট্রু। তাহলে কন্ডিশন কি এখানে ট্রু হয় না, সত্য হয়েছে না? এখানে যে সত্য দিলাম, ইফের এই যে ব্র্যাকেটের ভিতরে সত্য দিলাম, কোন সত্য, যদি এজের মান কত হয় 21 হয় বা 21 বেশি হয়, মানে সত্য হয়, যদি এই কন্ডিশন সত্য হয় তাহলে এই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে কি হবে, এটা এক্সিকিউট ঘটবে, মানে সম্পাদন হবে। অলরেডি কিন্তু সম্পাদন হয়েছে, দেখো এই যে মফিজ হ্যাজ রাইট টু ম্যারেজ। যদি যদি না হয় তাহলে কি হবে, তাহলে কিন্তু এটা দেখাবে না। যেমন ধর আমি এখানে কি করলাম, ধর আমি এখানে 20 দিলাম, তাহলে কন্ডিশন কি পূরণ করেছে এখানে, কারণ এজ এর মান কত হতে হবে, অ্যাটলিস্ট 21 হতে হবে, ঠিক আছে? সরি, এখানে 21 থাক, হ্যাঁ এখানে 20 দিলাম, মানে এখানে কন্ডিশনটা এটাই হবে। হ্যাঁ ধর এখানে বললাম যে যদি এখানে কন্ডিশন দিলাম আর এখানে তার মান বসালাম, এজের মানটা এখানে কমড়া করতে পারি যত ইচ্ছা। হ্যাঁ এখানে সত্য দিলাম কি, যদি 21 বেশি হয় তাহলে এটা শো করবে। বাট এখানে এজের মান কত, দেখো 20। হ্যাঁ এখন দেখো শো করে কিনা, এজের মান যদি কমিয়ে দিলাম, দেখো কিছু শো করছে না। কিন্তু শো করছে কি, কিছুই শো করছে না, মানে যদি কন্ডিশন পূরণ করে নাই এই কারণে এটা হচ্ছে ইয়ে করছে না। এখন যদি এখানে ধরো দিলাম হচ্ছে 50, এখানে দিলাম হয়তো 35 দিলাম, 35 দিলাম এখানে, ঠিক আছে? এখানে 35 দিলাম, তাহলে এই কন্ডিশন কিন্তু সত্য হচ্ছে, তখন ট্রু করছে। কারণ ট্রু করছে, এজের মান কত বলেছি 21 বা 21-এর চেয়ে বেশি, এই যে গ্রেটার দেন আছে না, তাহলে অবশ্যই এটা এক্সিকিউট করতে হবে, এটা দেখাতে হবে ব্রাউজারে কি। তো দেখি যে আমরা দেখাই কিনা, কারণ আমরা এজের মান কত দিয়েছি এখানে 35 দিয়েছি, মানে বেশি দিয়েছি, মানে কন্ডিশনটা কি হচ্ছে, সত্য হচ্ছে। তাহলে সত্যের এটা সত্য শো করবে। তাহলে এখানে গিয়ে রিলোড করলাম, এই দেখো মফিজ হ্যাজ রাইট টু ম্যারেজ, তাহলে কি আছে, মফিজের অধিকার আছে বিয়ে করার, মানে সে 35 বছর হয়ে গেছে, বুঝলা কি? তাহলে এখানে বুঝলাম যদি এক্সিকিউট হবে তখন যখন কন্ডিশন সত্য হবে, ঠিক আছে? এটা গেল। এখন দেখো এলসটা কোন ক্ষেত্রে ব্যবহার করি আমরা, এক্সিকিউট এক্সিকিউট আচ্ছা দেখো এক্সিকিউট সাম কোড ইফ কন্ডিশন ইজ ট্রু, যেটা আমরা করলাম অলরেডি, সত্য হলে এটা হবে, যদি কন্ডিশন মিথ্যা হয়, ঠিক আছে? এন্ড অ্যানাদার কোড ইফ দ্য কন্ডিশন ইজ ফলস। হ্যাঁ ধরে এখানে কোনো কারণে এখানে আমি 20 দিয়েছি, 19 দিয়েছি, হ্যাঁ 19 বা 20 দিয়েছি, তাহলে কি হচ্ছে এখানে, তাহলে কন্ডিশনটা সত্য হচ্ছে না, কারণ এখানে কি 21 পূরণ করতে পেরেছি, কি এজের মানটা 19 হয়েছে, 21 পূরণ করতে পারে না, অর্থাৎ কন্ডিশনটা মিথ্যা, সত্য হতে পারে নাই। এজের মান যতক্ষণ 21 না হয় বা 21 বেশি ততক্ষণ তো মিথ্যা হয়ে যাবে। 21 যদি না হয় বা 21-এর চেয়ে বেশি না হয় তাহলে কিন্তু মিথ্যা হয়ে যাবে। যেতে এজের মান কত 19, তাহলে কন্ডিশনটা মিথ্যা, মিথ্যা হলে কি হচ্ছে দেখো, এখন রিলোড করলে এটা হারিয়ে যাচ্ছে, শো করছে না। তাহলে আমি মিথ্যা হলে যদি শো করতে চাই সেক্ষেত্রে এলস ব্যবহার করতে হবে, যাতে কোনো ফলস হয় তাহলে ELS এলস। এবার আবার আমি কি সেকেন্ড প্যাকেট দিলাম, সেকেন্ড প্যাকেট দিয়ে এখানে গিয়ে কি করতে পারি, আমি লিখতে পারি যে মিথ্যা হলে কি শো করবে। হ্যাঁ এই যে সত্য হলে শো করছে এটা মফিজ হ্যাজ রাইট টু ম্যারেজ, হ্যাঁ আর মিথ্যা হলে কি শো করবে, একটা একটা তথ্য দিয়ে দিতে পারি। হ্যাঁ যে মিথ্যা হলে এখানে লিখলাম যে মফিজ ইজ এ বাচ্চা, ঠিক আছে? এখানে লিখে দিলাম ইয়োর এজ ইজ নট ভ্যালিড,
ফর ম্যারেজ, ইনভ্যালিড, দেখলাম ইনভ্যালিড, ইনভ্যালিড ফর ম্যারেজ, ঠিক আছে, লিখে দিলাম। লিখলাম সরি মফিজ, হ্যাঁ, সরি মফিজ, হ্যাঁ, সরি মফিজ, হ্যাঁ, ইউ আর এ বাচ্চা, মজা করে লিখি নাকি, সরি মফিজ, ইউ আর এ বাচ্চা, হ্যাঁ, ইউর এজ ইজ নট ভ্যালিড ফর ম্যারেজ। এখন দেখো কি হয়, কিন্তু 19 আছে এখানে, রিলোড করলাম, চলে এসেছে, দেখো সরি, সরি মফিজ, হ্যাঁ, ইউ আর বাচ্চা, হ্যাঁ, ইউর এজ ইজ নট, ইজ নট হবে না এখানে, এজ ইজ ইনভ্যালিড, ইনভ্যালিড ফর ম্যারেজ, অবৈধ, বিয়ের জন্য অবৈধ, হ্যাঁ। আওয়াজ এখানে কি হয় এখন দেখো, এখানে করে দিলাম, বাড়িয়ে দিলাম, ধরো এখানে 22 দিলাম, 22 দিলাম, সেভ করলাম, এবার রিলোড করলাম। তাহলে কোনটা এক্সিকিউট হবে, যেহেতু কন্ডিশন সত্য হয়ে গেছে এখানে, তাহলে এইটা শো করবে, হ্যাঁ। কন্ডিশন যদি মিথ্যা হয় এখানে, তো এখানে মানে 21 বেশি না হয়, তাহলে এটা এক্সিকিউট করবে। যদি ফলস হয় তাহলে এটা এক্সিকিউট করবে, হ্যাঁ। আর যদি সত্য হয় তাহলে এটা এক্সিকিউট করবে। তাহলে আমার এখানে কি সত্য হয়ে গেছে, তাহলে এটা এক্সিকিউট করার কথা। চলো দেখি আমার তাহলে, এই যে মুভিজ হ্যাজ রাইট টু ম্যারেজ, হ্যাঁ, চলে আসছে অটোমেটিক্যালি। তাহলে বুঝতে পারলাম যে এপিএলস কোন সময় কাজ করতেছে, ঠিক আছে। আচ্ছা, এখন চলো আমরা দেখি আরেকটা কন্ডিশন এখানে আছে, এলস ইফ। আর ধর দেখলাম হচ্ছে ইফের ব্যবহার, দেখলাম ইফ কিভাবে ব্যবহার করবো তুমি, হ্যাঁ। তারপর দেখলাম এলস এর ব্যবহার, এলস কিভাবে ব্যবহার করবে। এবার আমরা দেখবো হচ্ছে এইটার ব্যবহার, এলস ইফ, ঠিক আছে, মানে এটার ব্যবহার দেখবো আমরা, এলস ইফ এটার ব্যবহার দেখবো আমরা, ঠিক আছে, এলস এর ব্যবহার আমরা দেখবো। আচ্ছা, তাহলে দেখো এলসিটা কোন ক্ষেত্রে ব্যবহার করব। আচ্ছা দেখো, ইফ এলস এলসি এই তিনটা একসাথে ব্যবহার করব, ঠিক আছে। তো স্টেটমেন্ট এক্সিকিউট ডিফারেন্স কোডস ফর মোর দেন টু কন্ডিশনস। দেখো এলসি কখন ব্যবহার করা হবে, ধর এখানে কন্ডিশন কয়টা আছে, হয় সত্য না হয় মিথ্যা, ভালো করে বুঝো কিন্তু, হয় সত্য না হয় মিথ্যা। সত্য হলে একটা কোড এক্সিকিউট করবে, একটা প্রকাশ করবে, আর মিথ্যা হলে একটা প্রকাশ করবে। এখানে দুইটা কন্ডিশন আছে, হয় সত্য না হলে মিথ্যা, তাই না। যদি দুইয়ের অধিক কন্ডিশন হয়, যে দুইয়ের অধিক আমি যদি কন্ডিশন দিতে চাই, তখন তোমাকে এলসি ব্যবহার করতে হবে, তখন ব্যবহার করতে হবে এলসি, এটা ব্যবহার করতে হবে। যখন দুইয়ের অধিক কন্ডিশন হবে তখন তো এলসি ব্যবহার করতে হবে, আর মাঝখানে কার, ইফ এবং এলস এর মাঝখানে এলসি ব্যবহার করতে হবে। তো দেখি কিভাবে করবা এটা। মনে করো এখানে উদাহরণ তোমাদের তৈরি করেছি, একটা ধরে নিলাম জেন্ডার, ধরে নিলাম, হ্যাঁ, যদি জেন্ডার ইজ মেল হয় তাহলে ইউ আর এ ম্যান, হ্যাঁ, যদি জেন্ডার ইজ ইকুয়াল টু ফিমেল হয় তাহলে ইউ আর এ উম্যান, যদি জেন্ডার ইজ আদার্স হয় তাহলে ইউ আর এ মানে বোথ জেন্ডার, আর অন্যথায় ইউ আর নট এ হিউম্যান, ঠিক আছে। চলো টেস্ট করে দেখি, অনেক মজার একটা বিষয় কিন্তু, হ্যাঁ। চলো দেখি আমরা এটা, এই কন্ডিশনটা এখানে দিই, আমরা সব কেটে দিলাম। মানে প্রোগ্রামটা খুব মজার জিনিস, কিন্তু এগুলো বুঝতে পারো, কিন্তু বুঝতে পারো খুব মজার বিষয়। জাস্ট এখানে আমি ধরলাম ভেরিয়েবল, ধরলাম জেন্ডার, একটা ভেরিয়েবল ধরলাম, ধরে এখানে ধর এখানে লিখে দিলাম, লিখলাম মনে করো,
আচ্ছা, এখানে লিখলাম কন্ডিশন ইফ ইফ এই সেন্টার যে ভেরিয়েবলটা আছে এইটা এইটা ইজিক্যাল টু, ঠিক আছে, আর যে তুলনা করব বুঝছেন এখানে ইট ইজিক্যাল টু কি হয়, যদি মেল হয়, ঠিক আছে, যদি মেল হয় ইকো ইউ আর এ, ঠিক আছে, ম্যান মানে পুরুষ মানুষ, ঠিক আছে। আচ্ছা, এরপর দেখো আমরা একাধিক কন্ডিশন যেহেতু দিব, হ্যাঁ, এবার আমি লিখবো এলসি, আমি নিচে লিখে চাইলে এখানে লিখতে পারি কিন্তু, হ্যাঁ, এলসি এখানে লিখতে পারি, চাইলে এর সাথে থেকেই লিখতে পারি ইচ্ছা, হ্যাঁ। যদি জেন্ডার ইজ ইকুয়াল টু কি হয় এইটা, এটার মান যদি কি হয় ইকুয়াল টু ফিমেল হয়, ফিমেল হয়, তাহলে কি শো করবে ইকো ইউ আর এ উম্যান, হ্যাঁ। আচ্ছা, আরটা দিই তাহলে এখানে, তৃতীয় লিঙ্গের অধিকারী, ঠিক আছে। ধর এখানে দিলাম হচ্ছে জেন্ডার, মানে এইটাই আর কি, এইটাই, ঠিক আছে, এইটাই, এটা কপি করলাম, দিলাম। যদি এটা ইজ ইকুয়াল টু কি হয় আদার্স হয়, আদার্স, তাহলে ইকো ইউ আর এ বোথ জেন্ডার, बढ़ते दिए बोथ জেন্ডার, ঠিক আছে। এখন তবে এলস যদি দেখে নি, অন্যথায় এলস, কোনোটাই মিলল না, হ্যাঁ, এগুলো কোনোটাই মিলল না, তখন কি হবে ইকো দিয়ে দিলাম ইউ আর নট এ হিউম্যান, ঠিক আছে। দেখো কত সুন্দর একটা কোড লিখে দিলাম তোমাদের এখানে, একটু বোঝার চেষ্টা করো তাহলে খুব ভালো লাগবে। আমি কন্ডিশন দিলাম কি এখানে, প্রথম বললাম এখানে এটা তো কিছু নাই, ফাঁকা আছে মনে করো, হ্যাঁ, এখানে ধরো ফাঁকা আছে, ফাঁকা আছে না, ইফ জেন্ডার ইজ ইকুয়াল টু মেল, যদি এই জেন্ডারের মান এখানে মেল দেওয়া হয় তাহলে কিছু করবে ইউ আর এ ম্যান, তুমি একজন পুরুষ মানুষ। যদি এই জেন্ডারের মান এলসিফ মানে কি অন্যথায় কোনো কারণে মিললো না, প্রথমে এইটা সার্চ করে দেখবে, হ্যাঁ, এখানে অটোমেটিক্যালি সার্চ করে দেখবে যে এটা মিলছে কিনা, এখানে নাম মিললে এখানে আসবে, 2 নম্বর ধাপে আসবে, ঠিক আছে। 2 নম্বর ধাপে দেখবে যে জেন্ডার ফিমেল আছে কিনা, অন্যথায় এখানে মিলে দেখবে, যেখানে ফিমেল থাকে তাহলে শো করবে কি ইউ আর ওম্যান, তুমি একটা মহিলা মানুষ। এলসি অন্যথায় ধর মেলও মিললো না ফিমেলও মিললো না, তখন চলে আসবে এই ধাপে, এই ধাপে কি করবে, তো জেন্ডার মিলাবে হচ্ছে আদার্স, আদার্স আছে কিনা, ঠিক আছে, আদার্স থাকলে কি হবে ইউ আর বোথ জেন্ডার, ঠিক আছে, আমরা যেটাকে হিজরা বলি, বুঝলি না, যে ছেলে মেয়ের উভয় বৈশিষ্ট্য আছে যাহার দেহে, তো ওটা মনে করো আদার্স দেওয়া আছে ওখানে, হ্যাঁ, অর্থাৎ যদি এখানে ছেলেও পেলো না মেয়েও পেলো না, এক্ষেত্রে কি হবে আদার্স এখানে পেয়েছে, তাহলে বোধহয় তুমি উভয় জেন্ডার অধিকারী, হ্যাঁ, তাহলে ইউ আর এ বোথ জেন্ডার। এখন ধর এখানে কোনো কারণে ছেলে, হ্যাঁ, ছেলে পেলো না মেয়ে পেলো না আদার্স পেলো না, তার নিশ্চয় সেটা কি হবে
ছেলে মেয়ে আদার্স তাহলে কি নিশ্চয়ই সে মানুষ হবে না, হয়তো কোনো অন্য কোনো প্রাণী হবে বা দেখা যাচ্ছে যে কোনো জড় বস্তু হতে পারে। ঠিক আছে, ইউ আর নট এ হিউম্যান। এখন ধর আমি এখানে গিয়ে দিলাম প্রথমে কি, ধরো এখানে দিলাম ফিমেল, ফিমেল দিলাম, তাহলে কি হয় দেখো, হ্যাঁ আমরা এখানে গিয়ে রিলোড করবো, দেখো ইউ আর এ উম্যান, বুঝতে পারলা কি কি দেখাচ্ছে, ইউ আর এ উম্যান দেখাচ্ছে। আচ্ছা, এরপর দেখো আমি তো এখানে কি করি, এখানে ধরো আমি ম্যান দিলাম, ম্যান দিলাম, মেল দিলাম, মেল, মেল, ঠিক আছে, তাহলে কি আসবে, ইউ আর এ ম্যান, মানে তুমি একজন কি মানুষ, পুরুষ মানুষ। এখানে দিলাম মনে করো আদার্স, আদার্স দিলাম, জেন্ডারটা কি আদার্স জেন্ডার, তাহলে কি আসবে, এই যে ইউ আর এ বোথ জেন্ডার, দেখছো অটোমেটিক্যালি শিফট করতেছে, আইডেন্টিফাই করছে। এখন ধর এখানে এমন কিছু দিলাম, ধর এখানে এই মেল দিলাম না, ফিমেল দিলাম, আদার্স দিলাম না, এখানে দিলাম টেবিল, ধর দিলাম টেবিল, টেবিল, হ্যাঁ জেন্ডারটা কি টেবিল হয় কখন কি, কখন হয় না, বাট আমরা দিলাম টেবিল দিলাম, কি আসে দেখি আমরা, তাহলে এখানে টেবিল দিলাম জেন্ডারের মান, তাহলে কি আসে দেখি, দেখো ইউ আর নট এ হিউম্যান, বুঝতে পারলে কি, ইউ আর নট এ হিউম্যান। বুঝতে পারলে কি, তাহলে আমরা এখানে কি করলাম, অটোমেটিক্যালি যখন টেবিল দিলাম ইউ আর নট আ হিউম্যান, বা অন্য কোনো প্রাণীর নামও দিতে পারে আমার চাইলে, ঠিক আছে, তাহলে কি দেখাবে এখানে, ইউ আর নট এ হিউম্যান দেখাবে। আচ্ছা, স্ক্রিনশট দিয়ে দিলাম, দেখো তাহলে আমরা এখানে এইভাবে কি করতে পারি, ইফ এর ব্যবহার বুঝতে পারলাম, প্রথমে ইফ এর ব্যবহার করতে হবে যদি কন্ডিশন সত্য হয়, যে একাধিক কন্ডিশন থাকে বা ততোধিক কন্ডিশন থাকে, দুইয়ের অধিক কন্ডিশন থাকে, দুইয়ের অধিক কন্ডিশন থাকে তোমার এলসি ব্যবহার করতে হবে, এই যে এলসি, এলসি যত ইচ্ছে ব্যবহার করতে পারে এভাবে এলসি মাঝখানে, ঠিক আছে, আর লাস্টে কি এলস ব্যবহার করতে হবে। তাহলে নিশ্চয়ই বুঝতে পারলাম যে ইফ এর ব্যবহার কোনটা, এলসি এর ব্যবহার কোনটা এবং এলসি এর ব্যবহার কোনটা, ঠিক আছে, এখানে তুমি যেটা দিবে অটোমেটিক্যালি সেটা নিয়ে নিবে, হ্যাঁ এখানে তুমি মনে করো ম্যান দিয়ে মেল দিলে ওরকম অটোমেটিক্যালি তখন সে মেল পেয়ে যাবে, মানে পুরুষ মানুষ পেয়ে যাবে, ইউ আর এ ম্যান, পেয়ে গেল। এবার সাধারণত আমরা এগুলো ব্যবহার করে থাকি, তাহলে তিনটের ব্যবহার শেষ। আচ্ছা, এই বিষয়গুলো বোঝানো হয়েছে, ঠিক আছে, যে ইফ লিখতে হবে, এখানে কন্ডিশন লিখতে হবে, বুঝিয়ে দিলাম অলরেডি, কন্ডিশন লিখতে হবে, আর যে তথ্য তুমি শো করাবা সেটাই লিখতে হবে। মজার বিষয় কি জানো, তোমরা যত ফেসবুক দেখো, ইউটিউব দেখো, জিমেইল অ্যাকাউন্ট দেখো, যত তোমরা অনলাইনে অ্যাকাউন্টগুলো দেখো, এখানে তথ্য ভুল হলে সঠিক হলে যে তথ্যগুলো দেখায় সবগুলো এভাবে লেখা আছে, অ্যাকাউন্ট ক্রিয়েটেড সাকসেসফুলি, ওখানে লেখা আছে ইকো অ্যাকাউন্ট ক্রিয়েটেড সাকসেসফুলি, হ্যাঁ দেখো ইউজার নেম পাসওয়ার্ড ইনভ্যালিড এভাবে লেখা আছে, ইকো ইউজার নেম পাসওয়ার্ড ইনভ্যালিড, ঠিক আছে, এই তথ্যগুলো এভাবে আগে থেকে কমেন্টস করে লেখা আছে, ঠিক আছে, রোটিক্যালি। হ্যাঁ ইফ ইফ ইফের ভিতরে যত ইচ্ছা তুমি, হ্যাঁ অমিত স্যার খুব সুন্দর প্রশ্ন করেছো, ইফের ভিতরে তুমি যত ইচ্ছা ইফ এলস ইফ ব্যবহার করতে পারবা, ঠিক আছে, কিন্তু ইফ ব্যবহার করতে পারবো না, ইফ ইফ ইফ, ঠিক আছে, এটা এটা ব্যবহার করলে কি হবে, সঠিক ইউজ হবে না, হ্যাঁ অর্থাৎ তুমি এই স্টেটমেন্টের সঠিক ব্যবহার হবে না। একটা দেখা যাচ্ছে যে অনির্ধারিত লুপ তৈরি হয়ে গেল, মনে করো একটা ইনফিনিটি লুপ তৈরি হয়ে গেল তোমার অটোমেটিক্যালি, হ্যাঁ তুমি সব যদি ইফ ব্যবহার করতেছো, এ ঠিক হবে না, এ সঠিক ব্যবহার হবে না, তুমি প্রথমটা ইফ ব্যবহার করবা, মাঝখানে যত ইচ্ছে এলস ইফ ব্যবহার করবা, সব লাস্টে গিয়ে এলস ব্যবহার করবা, হ্যাঁ এটাই সঠিক নিয়ম। হ্যাঁ এই জন্য তোমার কোড কাজ করতেছিল না, ঠিক আছে, এই হলো বিষয়, অর্থাৎ
মাঝখানে এলস ইফ ব্যবহার করবা, আর সবার উপরে ইল, সবার লাস্ট এলস, ইফ সবার লাস্ট এলস, আর মাঝখানে হচ্ছে এলস ইফ। যদি দুইয়ের অধিক কন্ডিশন থাকে, আর দুটা কন্ডিশন থাকে, তাহলে শুরুতে হচ্ছে ইফ, লাস্টে গিয়ে এলস, দুটোর মধ্যে কমপ্লিট। দুইয়ের অধিক থাকলেই তখন এলস ইফ ব্যবহার করতে হবে, যত ইচ্ছে ব্যবহার করতে পারো, 5, 10, 15, 20, 50, 100, 200, সমস্যা নেই। ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখলাম, হ্যাঁ, তোমাদের এখানে টাইম দিয়ে উদাহরণ দেওয়া আছে, হ্যাঁ, টাইম দিয়ে উদাহরণ দেওয়া আছে। এখন মনে করো যে অনেক সফটওয়্যারে অটোমেটিক্যালি তোমার শো করে, হ্যাঁ, গুড মর্নিং, হ্যাঁ, গুড মর্নিং শো করে, তারপরে গুড আফটারনুন শো করে, হ্যাঁ, তারপর হচ্ছে যে গুড ইভিনিং শো করে। কীভাবে করে? এটা অটোমেটিক্যালি শো করে। এটা এইভাবে মনে করো, ধরো আমি এখানে গিয়ে ধরলাম এখানে টাইম, একটা ধরলাম ভেরিয়েবল, হ্যাঁ, টাইম ধরার পর এখানে কি করলাম, হ্যাঁ, এখানে ডেট ফাংশন নিলাম, ডেট যে ফাংশন আছে না, এটা নিলাম, নিয়ে এখানে কোটেশন দিয়ে এর ভিতরে লিখে দিলাম এইচ। ঠিক আছে? এখন তুমি বলতে পারো সাইড এটা মানে কি, এটা মানে কি, হ্যাঁ, বলিনি আগে। ধর আমি এইগুলো এই ইকো করে তোমাকে দেখায় আগে। ইকো টাইম লিখলাম ডেট, আচ্ছা, এটা বাদ দিই, এগুলো কিছু না, এগুলো পরে এডিট করছি। দেখো, এটা ইকো করলাম, ইকো ডেট এইচ, তাহলে কি আসে দেখো, সেভ করলাম, রিলোড করলাম, এগুলো আনডিফাইন দেখাবে। এখানে কত 14 দেখাচ্ছে না, 14। দেখো কয়টা বাজে, হ্যাঁ, এখন কয়টা বাজে দেখো, এখানে টাইম সার্ভার থেকে টাইম নিচ্ছে, বুঝছো? এটা সার্ভার থেকে টাইম নিচ্ছে, এটা অটোমেটিক্যালি। আমরা এটা আমাদের দেশের মধ্যে করতে পারি অটোমেটিক্যালি, হ্যাঁ। 14 মানে ওই দেশে তো অন্যভাবে গণনা করা হয়ে থাকে। যদি 10-এর উপরে হয়, মানে যদি 10-এর নিচে হয় তাহলে গুড মর্নিং, যদি 20-এর নিচে হয় তাহলে গুড ডে, হ্যাঁ, অন্যথায় গুড নাইট। দেখো, এখানে কন্ডিশনটা এইভাবে দিই, ধরে নিলাম টাইম, ভেরিয়েবল ধরলাম, এটা ইজিক্যাল টু, আচ্ছা দেখো, এখানে কি আমি এই টাইমটা দিয়ে দিলাম, তারপর এখানে বলে দিলাম যদি এই টাইমের মান কত হয়, 10-এর নিচে হয়, 10-এর নিচে হয়, ঠিক আছে, তাহলে কি শো করবে, 10-এর নিচে হলে শো করবে হচ্ছে হ্যাভ এ গুড মর্নিং, মর্নিং। যদি কি হয় এইটা, যদি 20-এর নিচে হয়, এখানে 20 দিলাম, মানে 10-এর নিচে হলে এইটা, আর 20-এর নিচে হলে হ্যাভ এ গুড ডে, মানে দিনের বেলা, ঠিক আছে, গুড ডে। আর যদি এই জিনিসটাই কত হয়, অন্যথায় হচ্ছে হ্যাভ এ গুড নাইট, হ্যাঁ, আর দেওয়ার দরকার নেই এটা, এলস হ্যাভ এ গুড নাইট, ঠিক আছে।
এখন জিজ্ঞেস করতে পারো স্যার এখানে কেন দিলাম এটা, এই টাইম বাই কেন দিলাম আর ডেট কেন লিখলাম। হ্যাঁ, তোদের একটা বিষয়, আচ্ছা তোমার সবাই আবার জয়েন করো, সবাই রিজয়েন করো, ঠিক আছে, এখনই কেটে যাবে। রিজয়েন এগেন, রিজয়েন এগেন, প্লিজ প্লিজ। এখানে আমরা কেন দিলাম এটা ডেটটা, এটার মাধ্যমে মানে দিনের কত ঘন্টা, আমরা 24 ঘন্টা জানি, ঠিক আছে। তো 24 ঘন্টার মধ্যে যে সকাল 10টা বাজে, হ্যাঁ, মানে এর মান এটা অটোমেটিক্যালি কি করবে, টাইম নিয়ে চলে আসবে। এই ডেট ফাংশনের মাধ্যমে অটোমেটিক্যালি কয় মানে কয়টা বাজছে সেটা নিয়ে চলে আসবে অটোমেটিক্যালি, ঠিক আছে। তার যদি 10টা বাজে, 10টার কম বাজে, তাহলে বলবো এখন সকাল আছে। যদি 10টার কম বাজে, অর্থাৎ এইচ মানে আওয়ার, আওয়ারটা যদি 10 ঘন্টার কম হয়, অর্থাৎ 10টার কম বাজে, অর্থাৎ 9টা, 9:30 এরকম বেজেছে, 10টার আগ পর্যন্ত আমরা বলবো গুড মর্নিং, ঠিক আছে। আর যদি 10টার বেশি, হ্যাঁ, 10 বা 10টার বেশি এবং 20-এর কম হয়, তাহলে বলবো একটা গুড ডে, মানে দুপুর মনে করো দিন, দিনের বেলাটা দিন বলি আমরা। আর যদি 20-এর উপরে হয়, ঠিক আছে, 20-এর উপরে হলে ভাববো যেটা রাত লেগে গেছে, হ্যাভ এ গুড নাইট। আমরা এখানে সেভ করলাম, রিলোড করে দেখি কি দেখায়, এই যে হ্যাভ এ গুড ডে। হ্যাঁ, হ্যাভ এ গুড ডে কেন চলে আসছে, কারণ আমার এখানে কি হবে, যদি এখানে ডে নাই, মানে তো জিজ্ঞেস করতো স্যার এখন তো রাত, তার ডে কেন দেখাচ্ছে, কারণটা হচ্ছে এই টাইমটা নিচ্ছে না তারা, এই তোমরা দেখতে পাচ্ছ এই যে টাইমটা, এই টাইমটা নিচ্ছে না। হ্যাঁ, অর্থাৎ ওই কম্পিউটার থেকে কারণ টাইমটা নিচ্ছে না আমাদের, ওটা অটোমেটিক্যালি একটা টাইম আসতেছে। হ্যাঁ, এই জন্যে 14 আসতেছে, কিন্তু দেখালাম কিছুক্ষণ আগে ইকো করলে এখন টাইম 14 দেখাচ্ছে, ঠিক আছে। 14 মানে কত, আমাদের এখানে দুপুর 2টা দেখাচ্ছে, বুঝো নি, তা আমাদের টাইমটা দেখাচ্ছে না এটা, এই জন্য দেখাচ্ছে যে এই এখন দুপুর দেখাচ্ছে, এটা আমাদের টাইমটা অ্যাড করার সিস্টেম আছে, তখন দেখিয়ে দিও পরবর্তী, তখন তাহলে এখন রাত দেখাতো আমাদের, হ্যাপি গুড নাইট দেখাতো, ঠিক আছে। এশিয়ান টাইম জোন উল্লেখ করলেই তখন দেখাচ্ছে যে ওই ইয়েটা দেখাতো। হ্যাঁ, ওটা তোমাদের অ্যাড করা দেখাবো কিভাবে এশিয়ান টাইম জোন অ্যাড করতে হয়, তাহলে অটোমেটিক্যালি এটা এল বিষয়। আচ্ছা, তাহলে দেখো, এটা দেখলাম আমরা, এবার পিএইচপি সুইচ স্টেটমেন্টের ব্যবহার দেখবো আমরা। হ্যাঁ, এলসিফ সব দেখলাম, এবার দেখবো সুইচ স্টেটমেন্টের ব্যবহার। এখন দেখো সুইচ স্টেটমেন্টটা কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়। The switch statement is used to perform different actions based on different conditions. হ্যাঁ, ভিন্ন ভিন্ন দেখাচ্ছে কন্ডিশনে ভিন্ন ভিন্ন অ্যাকশন শো করার জন্য এই সুইচ স্টেটমেন্ট ব্যবহার করা হয়। চল দেখি কিভাবে এটা। ইউজ সুইচ স্টেটমেন্ট টু সিলেক্ট ওয়ান অফ মেনি ব্লকস অফ কোড টু বি এক্সিকিউটেড। হ্যাঁ, যেমন মনে করে এখানে সুইচটা ব্যবহার করতেছি, এখানে উল্লেখ করে দিলাম কেস 1 এটা ঘটলে কি ঘটবে। হ্যাঁ, তারপরে কেস 2 লেভেল 2 এটা ঘটলে কি ঘটবে, কেস 3 এটা ঘটলে কি ঘটবে। এই এই কার ইয়ে চলছে, মিঠুন ভাই রে মিউট করে রাখেন, হ্যাঁ, শব্দ হচ্ছে, শব্দ হচ্ছে। আচ্ছা, এরপর দেখো ওইখানে গিয়ে চলো আমরা দেখি তাহলে এই কোডটা কিভাবে কাজ করছে এখানে। আচ্ছা, সেটা হচ্ছে যে প্রথমে আমরা একটা ধরে নেব কোনো কিছু, হ্যাঁ, কেটে দিলাম সব, এখানে কি লিখলাম হয়তো মনে করো ফেভ কালার লিখলাম, মানে ফেভারিট কালার, এটা কালারের নাম এখানে দিলাম মনে করো রেড,
আমার একটা গ্রিন কালার, গ্রিন লিখি, গ্রিন কালার বেশি পছন্দ করি। হ্যাঁ, আচ্ছা এখন সুইচ স্টেটমেন্টটা কিভাবে ব্যবহার করবো দেখো। সুইচের অনেকগুলো থাকতে পারে। মনে করো যে মেহেদি মোহন, হ্যাঁ, তার একটা প্রিয় রং আছে, সামির একটা প্রিয় রং আছে, শোভনের একটা প্রিয় রং আছে, হ্যাঁ, মিঠুনের একটা প্রিয় রং, জনের একটা প্রিয় রং, আতিকের একটা, হ্যাঁ, এভাবে জাহাঙ্গীর আলমের একটা। এর প্রত্যেকের আলাদা কি রং আছে। তো এই আলাদা রংগুলো কার কি পছন্দের রং এখানে কম্পিউটার অটোমেটিক্যালি সিলেক্ট করতে হবে। হ্যাঁ, স্টেপ বাই স্টেপ। তো চলো এটা কিভাবে, এটা সুইচ স্টেটমেন্টের মধ্যে করতে পারি আমরা। আচ্ছা তাহলে এখানে গিয়ে কিভাবে করবো দেখো। সেটা হচ্ছে প্রথমে সুইচ লিখতে হবে। হ্যাঁ, এখানে আমাদের লিখতে হবে SWITCH, সুইচ লিখলাম, লেখা ব্যাকেট দিতে হবে। এরপর এখানে দিতে হবে সেকেন্ড ব্যাকেট। হ্যাঁ, এখানে উল্লেখ করতে হবে সে কন্ডিশনটা, ঠিক আছে। এখানে কি আসবে, এই জিনিসটা চলে আসবে, এখানে ফিফ কালার চলে আসবে, কপি এখানে চলে আসবে, ঠিক আছে। এখন আমরা ধাপগুলো দিয়ে দিব কিভাবে, ঠিক এইভাবে এখানে যেভাবে দেওয়া আছে এইভাবে দিয়ে দিব। কেস লিখবো, কেস ধাপ যদি রেড হয় তাহলে কি ইকো করবে, ঠিক আছে। তারপর একটা ব্রেক নিবে, ব্রেক নিয়ে যদি কোনো কারণে রেড না হয়, দেখো রেড যদি না হয় তাহলে দ্বিতীয় ধাপ চলে যাবে, কেস এখানে কেস দ্বিতীয় চলে যাবে। ব্লু হয়, ঠিক আছে, তাহলে এটা ইকো করবে। তারপর একটা ব্রেক নিবে, যদি গ্রিন হয় এবার একটা ব্রেক নিবে। হ্যাঁ, এটা শো করবে, তাহলে একটা ব্রেক নিবে। ডিফল্ট কালার যদি কোনোটাই না মিলে, হ্যাঁ, মিঠুন ভাই আপনার বারবার ইয়ে হচ্ছে, মানে সাউন্ড আসতেছে, হ্যাঁ, আনমিউট করে রাখেন। আচ্ছা এরপর দেখাচ্ছে কি যে আমি যদি এখানে করতে চাই তাহলে কি হবে দেখেন। চলো প্রথমে কি করবো, আমি এখানে একটা কেস লিখবো। হ্যাঁ, এখানে লিখলাম কেস, সিএসি কেস, লেখার পরে এখানে এইটা দিব। হ্যাঁ, এখানে একটা কালারের নাম লিখবো, রেড কালার লিখলাম, রেড লিখলাম, ঠিক আছে। তারপরের স্টেপটা কি, এরকম একটা ইয়ে দিতে হবে, চিহ্ন দিতে হবে, ঠিক আছে, দাপিকা করতে হবে। এখানে গিয়ে একটা চিহ্ন দিলাম এরকম। হ্যাঁ, তারপরে যদি রেড মিলে তাহলে কি ইকো কোটেশন দিয়ে এখানে সেমিকোলন, তাহলে ইওর ফেভারিট কালার ইজ, ইওর রেড কালার ইজ রেড লিখে দিলাম, ঠিক আছে। আচ্ছা আর এখানে একটা ব্রেক দিব, BREAK, ব্রেক, এইটা, ঠিক আছে, এটা দিয়ে দিলাম এইভাবে। আচ্ছা এরপর দেখি আমরা, সেটা হচ্ছে যে আমরা একটা স্টেপ দিলাম, ঠিক আছে, আর বাকি স্টেপগুলো দিয়ে দিব। এস মোডে সাইন দিলাম, এখন বাকি স্টেপগুলো এভাবে দিয়ে দিব, ঠিক আছে। কন্ট্রোল ডি চাপলাম। আচ্ছা সরি, আচ্ছা যদি এখানে কেস পরবর্তী কেসে কি হয়, যে পরবর্তী কেসে আসে এখানে কি, আচ্ছা একটু এগিয়ে দিই ভাবে, তাহলে তোমাদের বুঝতে ভালো সুবিধা হবে। এখানে দিলাম, ধরো পরবর্তী ক্লাসে দিলাম ব্লু, ব্লু, তাহলে ইওর ফেভারিট কালার ইজ ব্লু, ব্লু। আচ্ছা
দেখো আমরা এখানে ফেভারিট কালার কি দিলাম, ব্লু। তারপর একটা দিয়ে দিই গ্রিন। এই তিনটে দিলাম মনে করো, রেড, ব্লু আর গ্রিন। ঠিক আছে, তাহলে ইওর ফেভারিট কালার কি হবে, গ্রিন হবে। গ্রিন দিলাম। আর একটা দেবো ডিফল্ট। হ্যাঁ, ডিফল্ট। ডিফল্ট দিয়ে দেখাচ্ছে ইকো করবো কি এখানে, ডিফল্ট দেওয়ার পরে আমার দেখাচ্ছে ডিরেক্টলি ইকো করবো হচ্ছে একটা এরকম দিয়ে দিলাম। হ্যাঁ, তাহলে কিছু একটা হবে এখানে। হ্যাঁ, এখানে কি করলাম, এটা দিয়ে দিলাম যে ইওর ফেভারিট কালার, ইওর ফেভারিট কালার ইজ নাইদার রেড, ব্লু নট গ্রিন। ঠিক আছে, অর্থাৎ প্রিয় কালার হচ্ছে লাল না, নীল না, অথবা কি সবুজও না, অন্য কোনো কালার। ঠিক আছে, লাস্ট এটা দিয়ে দিলাম। তাহলে আমরা কমপ্লিট, পুরো সিস্টেমটা কমপ্লিট। চলো আমরা এখন দেখি প্রথমে এখানে কি দেওয়া আছে, গ্রিন দেওয়া আছে। হ্যাঁ, চলো দেখি আমরা গ্রিন শো করে কিনা। অর্থাৎ প্রথমে কি করবে, এখানে দেওয়ার সঙ্গে সঙ্গে অটোমেটিকলি গ্রিনকে সার্চ করবে। সে গ্রিন সার্চ করতে এখানে আসবে, এখানে গ্রিন পায় কিনা। যদি এখানে গ্রিন পেয়ে যায় তো অটোমেটিকলি এটা শো করবে। এর ফেভারিট কালার ইজ রেড, মানে রেড পেলে রেড এখানে শো করবে। তারপর সে এখানে সার্চ করবে 2 নম্বর কেসে, যদি এখানে সে গ্রিন পায় তাহলে এটা শো করবে গ্রিন, কিন্তু এখানে সে পাবে না তখন 3 নাম্বার চলে আসবে। সেখান থেকে গ্রিন পাবে তখন ইওর ফেভারিট কালার গ্রিন শো করবে। ঠিক আছে, তো তিনটাই পেলো না, এখানে তিনটা কালারই পেলো না, তো লাস্টে এটা শো করবে ইওর ফেভারিট কালার ইজ নাইদার রেড, ব্লু অর গ্রিন, মানে কোনটাই নাই তোমার কালার, এই তিনটা কালারের মধ্যে কোনটা কালারই না। চলো দেখি আমরা শো করে কিনা। দেখো ইওর ফেভারিট কালার ইজ গ্রিন, এর সুন্দর শো করতেছে। ঠিক আছে, যেখানে চেঞ্জ করে দিই, যেখানে চেঞ্জ করে দিলাম, এখানে তাহলে আমি দিলাম হচ্ছে যে ব্লু, সেভ করলাম। ইওর ফেভারিট কালার ইজ ব্লু, মানে কোনটা পাচ্ছে, এই দুইটা পাচ্ছে। ঠিক আছে, তুমি যেটা দিবা সেটা পাবে, অটোমেটিক্যালি সার্চ করে পেয়ে যাবে। হ্যাঁ, রেড দিলাম, এখানে রেড দিলাম, দেওয়ার পরে এখানে রিলোড করলাম, ইওর ফেভারিট কালার ইজ রেড। এখন তার কোনটাই দেবো, অন্য একটা কালার দেবো এখানে, ধর এখানে ইয়েলো দিলাম, ইয়েলো কালার দিলাম। আর এখানে ইয়েলো কালার আছে কি, সে যখন এটা সার্চ করে পাবে না, ইয়েলো পাবে না, এখানে ইয়েলো পেলো না, এখানে ইয়েলো পেলো না, এখানে ইয়েলো পেলো না, তখন সে কি করবে, অটোমেটিক ডিফল্ট একটা শো করবে সে, যে তার কালারটা হচ্ছে লাল, নীল এবং সবুজ, কোনো কালারের মধ্যে নাই। ঠিক আছে, এখানে কি দিয়েছি, ইয়েলো দিয়েছি, মানে কোনটা সে মিল পাবে না। এবার এখানে রিলোড করলাম, দেখ কি সুন্দর করছে। এর ফেভারিট কালার ইজ নাইদার রেড, হ্যাঁ, লালও না, সবুজও না, নীলও না এবং সবুজও না, কোনো কালারই না, অর্থাৎ অন্য কোনো কালার, অর্থাৎ ইওর কালার থেকে উল্লেখ করে। ঠিক আছে, এই কোন কালারটা হবে, এই হলো বিষয়। আচ্ছা, এখানে আরেকটা কাজ করতে পারে অবশ্য, আরেকটা কাজ করি এখানে। ঠিক আছে, যে এই কাজটা করি এখানে, তাহলে কি হয় দেখি। যদি এখানে লিখলাম ইওর কালার ইজ, এইটা দিলাম, সরি এই ভেরিয়েবলটা। হ্যাঁ, এখন কি আসে দেখি, দেখো চলে আসছে অটোমেটিক্যালি। হ্যাঁ, প্রোগ্রামটা একেই বলে ইওর ফেভারিট কালার ইজ লালও না, নীলও না, কি সবুজও না, ইওর ফেভারিট কালার কি, মানে ইওর কালার ইজ ইয়েলো, আপনার কালারটা কি
তাই ইয়েলো শো করছে। হ্যাঁ, মানে এই তিনটের মধ্যে কোনোটাই না, বরং আপনার কালারটা কি ইয়েলো, এই যে। হ্যাঁ, আর এখানে অন্য একটা কালার দেবো, এখানে দিলাম ভায়োলেট, ভায়োলেট লিখলাম, ঠিক আছে, বেগুনি কালার। এখন কি হয় দেখো, এই দেখো এই তিনটা কোনো কালার না, কিন্তু এই কালারটা কি ভায়োলেট কালার। আমি বললাম যে এটা শো করে। আমি যদি অন্য কিছু এখানে দিয়ে ধরে এখানে দিলাম হচ্ছে গ্রিন দিলাম, গ্রিন দিলাম, তাহলে কি হবে, এই যে ইওর ফেভারিট কালার ইজ গ্রিন চলে আসলো, ঠিক আছে। একদম এই তিনটার মধ্যে ছাড়া অন্য কিছু কোনো কালার দিই, এই তিনটা ছাড়া এই তিনটা কিছু মিলছে না, ঠিক আছে, তো অন্য কোনো কালার দিই, তাহলে এখানে হয়তো দিলাম এখানে পিঙ্ক কালার দিলাম, পিঙ্ক। হ্যাঁ, তাহলে কি হবে, এই তিনটে মিল যখন পাবে না তখন অটোমেটিক ডিফল্ট কালারটা শো করবে, মানে এই তিনটের মধ্যে কোনোটাই না। তাহলে ইওর কালার কোনটা, ফেভ কালার। ফেভ কালার মানে কি, যে কালারটা দিয়েছে সেই কালারটা শো করবে এখানে, এই হলো বিষয়। দেখো এই যে এই তিনটের মধ্যে কোনটা, ইওর কালার ইজ পিঙ্ক। তাহলে নিশ্চয় বুঝতে পেরেছে এটা তোমরা। তাহলে আমাদের সুইচ স্টেটমেন্টের কাজ শেষ। তো যখন প্রফেশনাল এগুলি ব্যবহার করতে আর প্রপারলি বুঝতে পারবে। হ্যাঁ, আচ্ছা, তো জাস্ট এই একটা শিখিয়ে আছে, ক্লাস শেষ করে দেবো। হ্যাঁ, এই তিনটা লুপ খুবই গুরুত্বপূর্ণ, এই তিনটা হচ্ছে স্টেটমেন্টটা খুবই গুরুত্বপূর্ণ। জাস্ট হোয়াইল লুপটা দেখিয়ে দিই, ঠিক আছে, দেখি তোমাদের ক্লাসটা শেষ করে দিই। দেখো হোয়াইল লুপ কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়, যে তোমাদের 15 ক্লাস শুরু করেছি, হয়তো আর 7-8 মিনিট লাগবে, ঠিক আছে, আমরা 15 ইনশাআল্লাহ শেষ করে দেব। দেখো PHP while loops, PHP while loops execute a block of code while the specified condition is true। বলতেছি একটা ব্লক, কোডের একটা ব্লক সে কি করে, এক্সিকিউট করে, সম্পাদন করে যদি কন্ডিশনটা সত্য হয়। PHP loops দেখো, open when you write code you want the same block of code to run over again. Now instead of adding several almost equal code lines in a script, we can use loop or perform a task like this. In PHP we have following looping statements. কি কি লুপ আছে দেখো, while loop, একটা হচ্ছে while loop, একটা do while loop, একটা for loop, একটা for each loop, ঠিক আছে, এই সবগুলোকে লুপ বলা হয়। একটা তো প্রথম বোঝা দরকার লুপ জিনিসটা কি। হ্যাঁ, প্রথম বোঝা দরকার লুপ জিনিসটা কি। HTML এর ক্ষেত্রে আমি তোদের বলেছি যে একই জিনিস বারবার করতে হয় আমাদের। অনেক সময় তোমরা ওই HTML ডিজাইনের সময় দেখেছো যে আমরা ধরো লিখতেছি সার্ভিস এরিয়া, এখানে লিখছি সিঙ্গেল, সিঙ্গেল 1, সিঙ্গেল 2, সিঙ্গেল 3 নিচ্ছি। হ্যাঁ, তো এই জিনিসগুলো বারবার করতে হয়, সেসব ক্ষেত্রে একই জিনিস বারবার না করে তখন লুপ চালিয়ে দিই, এই যে এই লুপগুলো চালিয়ে দিই, হয়তো হোয়াইল লুপ, ডু হোয়াইল লুপ, ফর লুপ বা ইজ ফর দিস লুপ। তাহলে একটা কাজ একবার করলে অটোমেটিক্যালি কম্পিউটার তুমি যতবার দরকার কম্পিউটার ততবার করবে, তোমার আর বারবার এটা করতে হবে না। এটার সাথে লুপ বলা হয়ে থাকে। চলো আমরা দেখে বাস্তব উদাহরণটা দেখে আসি। বাস্তব উদাহরণটা কোনটা, এই যে দেখো, হ্যাঁ, একটা ওয়েবসাইট, ব্লগিং ওয়েবসাইট। এই ওয়েবসাইটে দেখো, এই দেখতে পাচ্ছ এইটা একটা কিন্তু পোস্ট। হ্যাঁ, এর টাইটেল, এটা ডেসক্রিপশন, এটা ছবি, এই একই জিনিস কিন্তু বারবার আসতেছে। দেখো এই একটা জিনিস, একটা পোস্ট, পরে কিন্তু এটা একটা পোস্ট, এটা কিন্তু আরেকটা পোস্ট, এটা আরেকটা পোস্ট, এই সব কিন্তু পোস্ট আছে। এখানে ক্লিক করলে আরো পোস্ট আসবে, মোর পোস্ট। তোমরা এরকম ওয়েবসাইট দেখেছো না, তোমরা ফেসবুকেও দেখো, ফেসবুকে যে পোস্টগুলো আসে এই স্টাইলে কিন্তু আসে অটোমেটিক্যালি। এর টাইটেল থাকে, ছবি থাকলো, এখানে টেক্সট থাকলো, আর থাকলো রিড মোড থাকলো। হ্যাঁ, মানে কি এই পুরোটার গঠন কিন্তু একই রকম, কন্টেন্ট ভিন্ন। এখানে দেখো টাইটেল ভিন্ন, ছবি ভিন্ন, লেখা ভিন্ন, টাইটেল ভিন্ন, ছবি ভিন্ন, লেখা ভিন্ন, কিন্তু চেহারা কিন্তু একই রকম। এই ব্লকটার চেহারা একই রকম, এই ব্লক যেটা, এই পুরো ব্লকটার চেহারা একই রকম, এই পুরো ব্লকটার চেহারা একই রকম। এইভাবে প্রত্যেকটা ব্লক কিন্তু একই রকম। যদি আমরা HTML এটা করতে চাই, ভালো করে বুঝো কিন্তু, বুঝতে হবে, যদি HTML এর মাধ্যমে এটা করতে চাই, এই কাজটা করতে চাই HTML এর মাধ্যমে, তাহলে কিন্তু বারবার আমার কি করতে, কপি পেস্ট করা লাগতো, এই ব্লকগুলো বারবার কপি পেস্ট করে লেখা লাগতো। বাট আমরা যদি এখানে হোয়াইল লুপ চালাই, হ্যাঁ, যে লুপের কথা বললাম, তাহলে তোমার একবার একটা তৈরি করেই তুমি অনেকগুলো করতে পারবে। একবার তুমি একটা লিখলে ডাইনামিকলি অটোমেটিক্যালি সব অনেকগুলো, যতগুলো তোমার ইচ্ছা এরকম ব্লক চলে আসবে।
ভিন্ন ভিন্ন লেখা সহ, ঠিক আছে। এটা হচ্ছে সাধারণত লুপের কাজ, এটা হচ্ছে লুপের কাজ। তো চলো আমরা দেখি এটা একটু কিভাবে কাজ করছে এটা। প্রথমে দেখি আমরা এখানে ধরো প্রথম দেখবো হোয়াইল লুপ। লুপস থ্রো এ ব্লক অফ কোড অ্যাজ লং অ্যাজ দ্য স্পেসিফিক কন্ডিশন ট্রু। যখন একটা কন্ডিশন সত্য হয় তখন হোয়াইল লুপটা কাজ করে। স্পেসিফিক কন্ডিশন সত্য হলে একটা ব্লক অফ কোড কাজ করে। দেখো হোয়াইল কন্ডিশন ইজ ট্রু, যদি সত্য হয় তাহলে কোডটা এক্সিকিউট হবে। এখন দেখো এখানে একটা উদাহরণ দেওয়া আছে, আমি তোমাদের এটাই দেখাচ্ছি, ঠিক আছে। এটা আমি কপি করি, সময় যেহেতু চলে গেছে হাতে লিখলাম না, হ্যাঁ সময় বেশি লাগতেছে তো বুঝে দিচ্ছি। এখানে এটা কেটে দিলাম। দেখো জাস্ট এখানে একটা ভেরিয়েবল ধরেছি, তোমরা এগুলো বুঝতে পারবা। ডাবল হয়ে গেছে, আচ্ছা। এবার দেখো এখানে জাস্ট কি করেছি, একটা ভেরিয়েবল ধরেছি, ভেরিয়েবল মান কত 1। এটা হোয়াইল লুপ চালিয়েছি এবং এখানে বলে দিয়েছি যদি x এর মান কত হয়, 5 হয় বা 5 এর চেয়ে কম হয়, তাহলে দ্য নাম্বার ইজ x, ইকো করতে x ইকো করতে বলেছি এবং বলেছি x প্লাস প্লাস। তোমরা জানো এটা ইনক্রিমেন্ট, হ্যাঁ পোস্ট ইনক্রিমেন্ট অপারেটর, তোমরা জানো এটা, এই যে প্লাস প্লাস, ঠিক আছে। এই অপারেটরের মধ্যে কি বলতেছি, যদি এই x এর মান কত হয়, 5 হয় বা 5 এর চেয়ে কম হয়, তাহলে বলতেছি যে এই x কে শো করো এবং x প্লাস প্লাস করো। মানে কি, যতক্ষণ না 5 মানে পূর্ণ হবে, ঠিক আছে, ততক্ষণ পর্যন্ত লুপ চালাও অটোমেটিক্যালি, এই হোয়াইল লুপটা চলবে ততক্ষণ। এটা এক্সিকিউট হবে কোনটা, এইটা, মানে এই কোডটা, এই কোড যতক্ষণ না 5 পূর্বে এখানে, কারণ এখানে x এর মান কত আছে 1 দেওয়া আছে, বলছে এখানে x এর মান যদি 5 আর 5 এর কম হয় তাহলে কি করো, তাহলে এইটা শো করো। মানে এই জিনিসটা কি করবে, যতক্ষণ 5 পূরণ করবে না ততক্ষণ পর্যন্ত সে এইভাবে চলতেই থাকবে, চলতেই থাকবে, চলতেই থাকবে, ঠিক আছে। মানে একই কাজ বারবার করতে থাকবে। বাট আমি যে লিখতে চাইতাম বারবার, তাহলে বারবার এভাবে করা লাগতো, করা লাগতো ইকো 1 ইকো 2 ইকো 3 এভাবে লেখা লাগতো, সবগুলো লেখা লাগতো কিন্তু 5 পর্যন্ত, ইকো 4 তারপরে ইকো 5 এ লেখা লাগতো। বাট আমাকে এভাবে লিখতে হচ্ছে, লিখতে হচ্ছে না। দেখো অটোমেটিক্যালি কি হবে, 5 পর্যন্ত শো করবে সে, কারণ এখানে কি আছে, ততক্ষণ লুপ চালাবে যতক্ষণ পর্যন্ত, মানে একই কাজ সে বারবার করবে, কম্পিউটার একই কাজ সে বারবার করবে যতক্ষণ না এখানে 5 পড়ে, ঠিক আছে। চলো দেখি এটা করছে কিনা। সেভ করলাম, এরপর রিলোড করলাম, এই দেখো নাম্বার ইজ 1, নাম্বার 2, 3, 4, 5 আসছে না। যেটা আরো বাড়িয়ে দিই এখানে, ধর এখানে কি আমি দিয়ে দিলাম এখানে 10 দিলাম, তাহলে অটোমেটিক কি হবে, যতক্ষণ পর্যন্ত এই 1টা 10 পর্যন্ত না পৌঁছাবে ততক্ষণ পর্যন্ত কি হোয়াইল লুপটা চলে থাকবে। এতখানি এই এই ব্লকটা, পুরো এই ব্লকটা কি হবে, এই ব্লকটা চলে থাকবে, চলে থাকবে যতক্ষণ না হবে একই কাজ সে বারবার করবে, হ্যাঁ। এবং প্রতিবার কি হবে, একের সাথে ধরো 1 যোগ করলো 2 হলো, 2 এর সাথে 1 যোগ 3, কারণ এখানে x প্লাস প্লাস দিয়েছি, x এর মান কত, x এর মান 1, তাহলে প্রতিবার এই 1 সাথে কি হবে 1 যোগ হবে। এটা ইনক্রিমেন্ট অপারেটর কাজ, আমরা শিখেছি এর আগে ক্লাসে যে ইনক্রিমেন্ট অপারেটর কাজটা কি। প্রতি ক্ষেত্রে কি হয়, 1 করে যোগ বাড়ায় ইনক্রিমেন্ট অপারেটর ক্ষেত্রে, আর ডিক্রিমেন্ট অপারেটর ক্ষেত্রে কি করে, ডিক্রিমেন্টের ক্ষেত্রে 1 করে কমায়, মাইনাস মাইনাস, এখানে মাইনাস মাইনাস ডিক্রিমেন্ট অপারেটর হলো। তাহলে x এর মান কত 1, তাহলে এখানে x প্লাস প্লাস মানে কি, প্রতিবার কি হবে x এর সাথে 1 করে বাড়াবে যতক্ষণ না সে 10 পর্যন্ত পৌঁছে, ঠিক আছে। কারণ এখানে কি দিয়েছি, একটা কন্ডিশন সত্য দিয়েছি, যদি কন্ডিশনটা সত্য হয় কি বলেছি, তাহলে একটা কোড, একটা ব্লক অফ কোড সে এক্সিকিউট করবে, এটাই করছে আর কি। দেখো এই যে করলাম, রিলোড করলাম, এখন দেখো 10 এই 10 পর্যন্ত 1 থেকে 10 পর্যন্ত হয়ে গেছে। এখন যদি তুমি এর মধ্যে কি করো, যদি এর মধ্যে তুমি কি করো, এর মধ্যে যদি তুমি অন্য কোনো লেখাও দিয়ে দাও সেটা একটু দেখে কাজ করবে, ঠিক আছে। যেমন মনে করো আমি এখানে গিয়ে এই জিনিসটা দিলাম মনে করো, ঠিক আছে, ধর একটা ডিজাইন করা আছে, এটা এইচটিএমএল ডিজাইন, হ্যাঁ আমি এইচটিএমএল ডিজাইনটা দিয়ে দিলাম, কপি করলাম এখান থেকে, ধর এই প্লাস প্লাস ঠিক থাকলো, হ্যাঁ হ্যাঁ আচ্ছা। এখন দেখো আমি এই প্লাস প্লাস ঠিক থাকলো সম্পূর্ণ, ঠিক আছে। দেখো
আমি এখানে বেশি 5 দিই, 5টা দিই, তাহলে ভালো বুঝতে পারবা। 5 দিলাম এখানে। আর এখানে আমি কোন ব্লক অফ কোড দিয়ে দিলাম এটা। এই ব্লক অফ কোড কোনটা? এইটা। এই দেখো, এটাকে ডিজাইন করা আছে আমার, এই মানে একটা ডিজাইন করা আছে এটা, ঠিক আছে? তো এটা কিন্তু ব্লক অফ কোড। তো যতক্ষণ না কি হবে এক্স এর মান এই 5 পর্যন্ত না হবে, ততক্ষণ কি করবে? এই যে দিলাম এটা, এই যে ব্লক অফ কোড, এটা হতেই থাকবে। এটা কতবার হবে? আমি কয়বার দিয়েছি এখানে? এখানে দিয়েছি একবার, কিন্তু দেখো এখানে দিয়েছি একবার, এই যে মাত্র এই কোডটা। এখানে কি দিয়েছি? কিছু টেক্সট দিয়েছি এখানে, এখানে একটা টেক্সট দিয়েছি, এখানে একটা ইমেজ দিয়েছি। ইমেজ পাবে না, যেহেতু ইমেজ এখানে লিংক করি নাই। এখানে কিছু লেখা দিয়েছি, ঠিক আছে? এই জিনিসটা কয়বার আসবে? এই জিনিসটা 5 বার আসবে। কেন 5 বার আসবে? কারণ এখানে কি হয়েছে, এই ব্লক অফ কোডকে যতক্ষণ সে 5 এ না পৌঁছাবে তত 5 বার সে রিপিট করবে, হবে ঘুরে ঘুরে রিপিট করবে, ঠিক আছে? চলো দেখি এটা আসে কিনা। সেভ করলাম, এবার এখানে গিয়ে রিলোড করলাম। এই দেখো, ঠিক আছে? কয়বার আসে দেখো, একটু ছোট করে দিই তাহলে ভালো বুঝতে পারবা। এই দেখো, দেখো কয়বার আসছে? এই যে একবার, দেখো এই যে রিড মোর, হ্যাঁ, এই যে 2 বার, হ্যাঁ, এই 3 বার, 4 বার, 5 বার আসছে। 5 বার। যেখানে আরো দিতাম, যেখানে 10 বার দিতাম, তাহলে দেখো 10টা চলে আসতো। বাট আমি লিখেছি কয়বার? এখানে লিখেছি কিন্তু মাত্র একবার। বুঝতে পারলা কি? এখানে লিখেছি মাত্র একবার লিখেছি। বাট এটা কি হচ্ছে, অটোমেটিক্যালি 10 বার করতেছি। দেখো 10 বার করবে। এবার সেভ করলাম, এখানে গিয়ে রিলোড করলাম। এবার দেখো 1 2 3 4 5 6 7 8 9, এই যে 10, ঠিক আছে? মানে কি, যে 10 বার চলে আসছে এখানে। এর অর্থ অর্থ হচ্ছে যে এটা কি করছে, প্রতিবার এক করে যোগ করছে, এবং এই ব্লক অফ কোডকে সে বারবার লুকিং করছে। যতক্ষণ না শেষ হয় ততক্ষণ পর্যন্ত সে লুকিং করে বা লুপিং চালিয়ে সে এক্সিকিউট করছে। তো তোমরা ফেসবুক যে পোস্ট দেখো, ফেসবুক পোস্ট একই ঘটনা ঘটে, হ্যাঁ, সে বারবার লুপিং চালায়। যতগুলো আছে তুমি যতবার পোস্ট করতেছো, একের পর এক পোস্টগুলো সে শো করতেছে একই ডিজাইনের মধ্যে, একই ব্লকের মধ্যে। এবং যেখানে তো একটা ব্লক পোস্ট দেখতো, সেখানে যে দেখালাম যে তোমার যেটা, হ্যাঁ, কোথায় দেখালাম? এই নিচের দিকে দেখালাম। এই ব্লক পোস্ট একই ঘটনা ঘটেছে, হ্যাঁ, এই যে এখানে এইটাতে, হ্যাঁ, এখানে এখানে কি হয়েছে? একই জিনিস রিপিট হয়েছে, যে মানে একই ডিজাইনটা রিপিট হয়েছে বারবার। এখানে কিন্তু বারবার আমার কি ডিজাইন করতে হয় নাই। যেমন এখানে ডিজাইনটা বারবার করতে হয়েছে আমাকে, আমি একবার ডিজাইন করেছি। যদি এখানে কন্টেন্ট একই শো করছে আমাদের এখানে, আমরা ডাইনামিক্যালি করলে কন্টেন্ট আলাদা আলাদা শো করবে, ঠিক আছে? এই হলো বিষয়। এটা হচ্ছে তোমার হোয়াইল লুপের কাজ। আমরা আরো কিছু ফর লুপের, ফরেস্ট লুপের এই লুপগুলো ব্যবহার সামনের ক্লাসে দেখবো ইনশাল্লাহ। দেখে যতটুকু বাকি আছে আমরা শেষ করার চেষ্টা করব, ঠিক আছে? তো আজকে